জনাব শফিকুল আলম, আমরা ব্যক্তিগতভাবে আপনাকে অনেক আগের থেকে চিনি। আপনি সাংবাদিকতাটাকে কিভাবে করেছেন আমরা দেখেছি। আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা জানি না, সেটি হলো যে এক সময় যে সমস্ত মিডিয়া স্বৈরাচারের বিরোধী যারা ছিল তাদের ব্যবচ্ছেদ করতো এবং স্বৈরাচারের পক্ষে ওপেনলি লিখতো, এমনভাবে লিখতো যারা বলার মতো না, আবার ব্যবচ্ছেদ এমনভাবে করতো যেটা দুটোর মধ্যে কোনোটি সাংবাদিকতা ছিল না। ইদানিং আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন টেলিভিশন চ্যানেল এবং পত্রিকাগুলো অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে একদম নীরব এবং এর সামান্যতম সমালোচনা করেছে বলে মনে হয় না। টেলিভিশন চ্যানেলগুলো নয়, সম্ভবত বিটিভিতে এই অনুষ্ঠানটিতে সরকারের সমালোচনাটা কম্পারেটিভলি বেশি হয়। না, আমরা আমাদের তরফ থেকে কিন্তু প্রফেসর ইউনূস বারবার বলেছেন যে সমালোচনা মোস্ট ওয়েলকাম। আপনি করেন, আপনি না করলে আমি দেখব কিভাবে। আপনি ক্ষমতায় থাকলে হয় কি এক ধরনের অন্ধত্ব কাজ করে, আপনি অনেক কিছু দেখতে পারেন না। আপনার যেই পাওয়ার ইনফ্রাস্ট্রাকচারটাই এরকম, এটা গ্লোবালি যে সে আপনাকে একটা যে ভিউটা দেয়, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে কেউ কেউ বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জায়গাটাকে আপনি অ্যাড্রেস করতে হলে আপনার কি চাই? আপনি চাই যে একটা খুব ভাইব্রেন্ট একটা মিডিয়া থাকলে আমাকে ধরায় দিতে পারে যে এই জায়গাটা আপনি ভুল করছেন। তো আমরা চাই যে আপনি সমালোচনা করেন, আমি জানতে চাই যে আমার কোথায় কোথায় ভুল হয়েছে, আমি কোথায় কোথায় মিস স্টেপ নিচ্ছি, বা কোথায় কোথায় আমার খুব দ্রুত কাজ করা দরকার, খুব দ্রুত। আপনি যদি হঠাৎ করে আমাকে একটা জিনিস চোখে এনে দেখেন যে এই জায়গাটা কিন্তু সমস্যা তৈরি হবে, প্লিজ আগের থেকে এটাই, এই যে আপনি আমাকে অ্যালার্ট করতেছেন বা কিছুটা সমালোচনা যে আমি ঘুমিয়ে আছি, আমি কাজ করছি না, সেটা কিন্তু প্রকারান্তে আমার উপকারী হয়। আর আমার তো হারানোর কিছু নাই, এই গভর্নমেন্টের হারানোর কিছু নাই, এদের কোনো পলিটিক্যাল অ্যাম্বিশন নাই, তারা পলিটিক্সে, এরা একটা খুবই একটা মহৎ একটা দায়িত্বে এসছেন, এসে যেই কাজটা ওরা করতে এসছেন যে একটা খুব ভালো একটা ইলেকশন দিবেন। বাট ইলেকশনের আগে তাদের কাছ থেকে যে যারা আন্দোলন করলো, যারা মহৎ আন্দোলনে পার্টিসিপেট পুরো সারা দেশে, এদের কাছ থেকে এক্সপেক্ট করে যে এরা একটা দেশকে মেরামত করে যাবে। তো এই জন্য এই দেশকে মেরামত করার জন্য আমরা ইনভাইট করি যে আপনি সমালোচনা করেন, আমাকে দেখান, ডিবেট করেন, আমরা কি সোসাইটি তৈরি করতে চাই, কি দেশ আমরা তৈরি করতে, বা রাষ্ট্র কাঠামো কী হওয়া উচিত। আপনাদের তো এগুলো ডিবেটও দরকার। আমরা এর আগেও আন্দোলন হয়েছে, আপনি দেখেন 90-এর সময় যে আন্দোলন হয়েছে তার যে ফসল, তার পরবর্তী যে কেয়ারটেকার গভর্নমেন্ট, ওইটা কিন্তু একটা সময় এসে মুখ থুবড়ে পড়ে গেল। কেন পড়ে গেল? আমরা কেন পলিটিক্যাল সেটেলমেন্ট, আমরা সেই জায়গায় যেতে পারলাম না, যেটা আমেরিকায় দেখেন সেই 1776 থেকে 80, 84, 85 সালে ওরা যে ডিবেটগুলো করেছে, যেই ল বা যেগুলো করেছে, বিল অফ রাইট বা বলেন, দেখেন তার আওতায় ওরা ওদের শাসন ব্যবস্থা 200 বছর ধরে, 200-250 বছর ধরে কেউ টাচ করছে না, একদম অটুট আছে। আমরাও চাই এমন একটা শাসন ব্যবস্থা, এমন একটা দেশ যেটার কাঠামোগুলো সব যে কোনো পলিটিক্যাল ওয়েদারে, যে কোনো সাইক্লোনে এটা অটুট থাকে। এটা আমাদেরকে 40-50 কেন 200 বছর পর্যন্ত যেটা যেন টেকে থাকে, এবং আমাদের সোসাইটি সেভাবে যাতে প্রোগ্রেস করে, এটার সাথে অ্যাডাপ্ট করে। তো সেই জায়গাটায় আমরা তো ডিবেট চাই, সবাই বলুক। আমরা যদি ভুল স্টেপ নিই, আপনি জানাই দেন এই আপনার এই জায়গাটায় কিন্তু ভুল স্টেপ হচ্ছে, ভবিষ্যতে খারাপ হবে, এটা ইউ আর সেটিং ব্যাড এক্সাম্পল, আপনি আমার ধরায় দেন। সব তো আমি জানি না, আমি সব জানতা না। তো এই জিনিসগুলো আমরা ওয়েলকাম করি।